নমস্কার প্রিয় বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদেরকে করাতে চলেছি। আপনারা হয়তো অনেকেই ভয় পান যে মেনসুরেশন খুব কঠিন বা পরিমিতি খুব কঠিন, কিন্তু আমরা যদি বিসিএসের রেসপেক্টে বা বিসিএসের পার্সপেক্টিভে দেখি তাহলে দেখব বিসিএসের সিলেবাসে কিন্তু পরিমিতি কোথা থেকে আসবে সেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। কোথা থেকে আসবে? রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার এবং সার্কেল, এই তিনটে জিনিস থেকে মূলত আসে। আমরা দেখেছি কোথায় আসে না, প্রিলিতেও কিছু কিছু সময় আসে, শর্ট কোশ্চেন আসে প্রিলিতে থিওরি রিলেটেড, কিন্তু মেনে যখন আমরা যাই, বিশেষ করে 2018 সালের মেনে আমরা দেখতে পেয়েছি যে এগুলো থেকে বেশ ভালো প্রশ্ন এসছে। এবং আমরা তো জানি যে ডাব্লিউবিসিএসে ক্র্যাক করার জন্য ম্যাথ জিআই পেপারটা কত বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য মেনসুরেশনটাকে আমাদের সিরিয়াসলি নেওয়া উচিত। তার আগে আরেকটি কথা বলে দিই, এরকমভাবে প্রতিটা সাবজেক্টের ক্লাস যদি আপনি 0 থেকে শুরু করতে চান তাহলে অবশ্যই 27শে মার্চ থেকে শুরু হতে চলা আমাদের নতুন অনলাইন ডাব্লিউবিসিএস ব্যাচে যোগদান করতে পারেন। ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করে আপনার যা কোয়ারি আছে সেগুলোকে ক্লিয়ার করে নিতে পারেন নতুন ব্যাচে অ্যাডমিশনের জন্য। যাই হোক, মেনসুরেশনের প্রথম পার্ট আজকে করাবো প্রথম 10টা অঙ্ক, যে 10টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, শুধু ডাব্লিউবিসিএসের রেসপেক্টিভ নয়, সিএইচএসএল, সিজিএল, এমটিএস ইত্যাদি প্রভৃতি সমস্ত চাকরির রেসপেক্টে এক্সেপ্ট ব্যাংকিং। যাই হোক, প্রথমে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। আমরা অনেকেই হয়তো ফর্মুলা জানি না, যার জন্য কিন্তু করতে পারি না। ফর্মুলাটা জানা কিছু কঠিন নয়, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা খুব সহজে বুঝতে পারবে। প্রথমে আমরা জানবো স্কোয়ার মানে কি। না, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। স্কোয়ার মানে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র ঠিক এরকম দেখতে হয়। বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয় বা 4টে সাইডের লেন্থ সমান হয়। তাহলে এর লেন্থ যদি এ হয় তাহলে এর লেন্থও এ হবে, ঠিক একইভাবে এর লেন্থও এ হবে, এর লেন্থও এ হবে। তাহলে এই যে যেটা স্কোয়ার হলো, স্কোয়ারের দুটো জিনিস আমাদের জানতে লাগে। একটা হচ্ছে স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি, আর একটা হচ্ছে যে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি। প্রথমে আমরা দেখব পেরিমিটার। পেরিমিটার মানে কি? পরিসীমা। পেরিমিটার মানে পরিসীমা, অর্থাৎ এই যে স্কোয়ার বা এই যে এরিয়াটা আছে, যেটা বর্গক্ষেত্রের মতো দেখতে, যা 4টে সাইড সমান, তাকে যদি একটা বেড়া দিয়ে ঘিরি তাহলে কতটা লেন্থের বেড়া আমাদের লাগবে, এইটুকুনি আমাদের বুঝতে হয়। দেখো, এর বাউন্ডারিটা যদি আমি মেজার করি, যদি আমি এ বি সি ডি এটার নাম দিই এই স্কোয়ারের, তাহলে পেরিমিটার মানে কি হবে? এবির লেন্থ প্লাস বিসির লেন্থ প্লাস সিডির লেন্থ প্লাস ডি এর লেন্থ, একদম সিম্পল জিনিস। অর্থাৎ এ প্লাস এ প্লাস এ প্লাস এ, কারণ প্রতিটা সাইডের লেন্থই সমান, অর্থাৎ 4a। তাহলে সহজভাবে আমি কি দেখলাম? আমি দেখলাম যে স্কোয়ারের পেরিমিটার বা স্কোয়ারের পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, অর্থাৎ 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা 4 ইন্টু লেন্থ অফ দ্য সাইড। এবার স্কোয়ারের যে এরিয়া, তার ফর্মুলা কি হয় দেখো, খুব ভালোভাবে বুঝবে যে এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। কি বললাম? লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়া মানে কি না, ওই স্কোয়ারটা কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই যে টোটাল জায়গা জুড়ে যেটা আছে এটাকেই আমরা বলছি এরিয়া বা ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? পেরিমিটার মানে আমরা যদি তাকে বেড়া দিয়ে ঘিরি তাহলে বাউন্ডারিটা, আর এরিয়া মানে হচ্ছে যে সে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে স্কোয়ারের লেন্থও যা ব্রেথও তাই, অর্থাৎ লেন্থ যদি এ হয় ব্রেথও হচ্ছে এ, তাহলে এ মানে হবে এ ইন্টু এ, অর্থাৎ এ স্কোয়ার। এবার আমরা আসবো ডায়াগোনালের কথায়। ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে এক কোণা থেকে আর এক কোণা, অর্থাৎ এ আর সি, এটা হচ্ছে একটা ডায়াগোনাল এসি। আবার একইভাবে বিডি হচ্ছে আরেকটা ডায়াগোনাল। স্কোয়ারের দুটো ডায়াগোনালের লেন্থই সমান হয়। আমাদের যে কোনো একটা ডায়াগোনালের লেন্থ যদি বার করি তাহলে ওই লেন্থটাই অপর একটি ডায়াগোনালের লেন্থ হবে। তাহলে স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ আমরা কিভাবে বার করছি? তোমরা সবাই ফর্মুলা মুখস্থ করো তো? ফর্মুলা নয়, একটু বোঝার চেষ্টা করো। দেখো, স্কোয়ারের যদি আমি এবিসি পার্টটাকে কেটে নিই তাহলে এরকম দেখতে হবে। এবিসি পার্টটা আমরা এই স্কোয়ার থেকে কেটে নিচ্ছি, আমরা এসির লেন্থ বার করব। এটা একটা সমকোণী ত্রিভুজ। স্কোয়ারের প্রত্যেকটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়, এবং এবির লেন্থ এ, বিসির লেন্থ এ, আমরা এটা জানি। সমকোণী ত্রিভুজের যেটা লম্বালম্বি থাকে সেটাকে বলি লম্ব বা পারপেন্ডিকুলার। তাহলে এটাকে, এই বিসিকে আমরা বলতে পারি পারপেন্ডিকুলার, এবং সমকোণী ত্রিভুজ যেটা ভূমির সাথে লেগে থাকে সেটাকে আমি ভূমি বা বেস বলি। এখানে এবি হচ্ছে বেস। তাহলে আমরা পাইথাগোরাসের ফর্মুলা দিয়ে কি জানি? জানি যে একটা সমকোণী ত্রিভুজের
অতিভুজের দৈর্ঘ্য মানে হচ্ছে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তাহলে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা হবে এটাই হবে এসির লেন্থ। তাহলে এসি মানে হচ্ছে স্কোয়ারের ডায়াগোনাল। তাহলে রুট ওভার এল স্কোয়ার মানে কি রুট ওভার বিসির হোল স্কোয়ার, অর্থাৎ বিসি যেহেতু পারপেন্ডিকুলার, আর একটা হচ্ছে এবির হোল স্কোয়ার অর্থাৎ বেসের হোল স্কোয়ার। এবার দেখো বিসি মানেও হচ্ছে এ স্কোয়ার আর এবি মানে হচ্ছে এ, বিসি মানেও এ, এবি মানেও এ। তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার 2a স্কোয়ার রুট এ স্কোয়ার অর্থাৎ আলটিমেট এ রুট 2, অর্থাৎ স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ আমি তাহলে পেলাম এ রুট 2। তাহলে এখান থেকে 4টে ফর্মুলা পেয়ে গেলাম। একটা হচ্ছে স্কোয়ারের পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা হচ্ছে 4a, আরেকটি হচ্ছে স্কোয়ারের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার, আর স্কোয়ারের একটি ডায়াগোনাল বা দুটি ডায়াগোনাল বা প্রত্যেকটি ডায়াগোনালের লেন্থের ফর্মুলা হচ্ছে এ রুট 2। এই দুটি আমাদের জানতে লাগবে। ঠিক একইভাবে আয়তক্ষেত্রেও আমরা এবার দেখব। আয়তক্ষেত্রের লেন্থ এবং ব্রেথ আলাদা হয়, লেন্থ আর ব্রেথ সমান হয় না। যেটা বড় হয় সেটাকে বলা হয় লেন্থ, আর যেটা ছোট হয় সেটাকে বলা হয় ব্রেথ। তাহলে একইভাবে আয়তক্ষেত্রের যে পরিসীমা বা আয়তক্ষেত্রকে বেড়া দিয়ে যদি ঘিরি, তাহলে আমি দেখো আমি যদি এটার এবিসিডি নাম দিই এই আয়তক্ষেত্রটির, তাহলে বেড়া দিয়ে ঘিরলে বেড়াটা দেবো এবি থেকে শুরু করে তারপর বিসিতে, তারপর সিডিতে এবং সর্বশেষে ডিএতে। তাহলে এবির মানে হচ্ছে এল, আবার বিসির মানে হচ্ছে বি, সিডির মানে হচ্ছে এল এবং ডি এর মানে হচ্ছে এল। অর্থাৎ আমি পেলাম ডি এর মানে হচ্ছে বি, অর্থাৎ আমি এখানে যেটা পেলাম সেটা হচ্ছে দুটো এল এবং দুটো বি, অর্থাৎ আমি বলতে পারবো 2 ইন্টু এল প্লাস বি। এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন হলো নিশ্চয়ই বুঝেছো। একইভাবে আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফলের ফর্মুলা, অর্থাৎ আয়তক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে এটা যদি আমরা বের করি, তার ফর্মুলা তো সিম্পল লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এখানে আয়তক্ষেত্রের এরিয়ার ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথই হবে। বর্গক্ষেত্রেও একই ছিল, কিন্তু বর্গক্ষেত্রে যেহেতু লেন্থ আর ব্রেথের ভ্যালু সেম ছিল ওই জন্য ওটা স্কোয়ার হয়ে গেছিলো। এখানে স্কোয়ার হবে না, কারণ এখানে লেন্থ আর ব্রেথটা আলাদা। একইভাবে আয়তক্ষেত্রে যে ডায়াগোনালের ফর্মুলা আমরা পাবো, সেই ডায়াগোনালটা আমি যদি এখানে এসি বলি, এটা হচ্ছে এসি ডায়াগোনাল, তাহলে আয়তক্ষেত্রের ডায়াগোনালের ফর্মুলা হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কীভাবে হয় না, বর্গক্ষেত্রে ডেরিভেশনের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক কীভাবে হয়। তাহলে এই কটা ফর্মুলা আমাদের মনে রাখা জরুরি এবং এই ফর্মুলা দ্বারাই আমি কিন্তু অঙ্কগুলো করব। যাই হোক, এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে আসার আগে আমি একটু এটাকে ইরেজ করে দিই। আচ্ছা, এইবার দেখে নিই যে প্রথম প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ কি বলছে। ইফ দ্য লেন্থ অফ আ ডায়াগোনাল এসি অফ আ স্কোয়ার এবিসিডি ইজ 5.2 মিটার। অর্থাৎ একটা স্কোয়ার আছে এবিসিডি, ছবি আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য আঁকছি। তোমাদের পরীক্ষা হলে এত সময় পাবে না, জাস্ট বোঝার চেষ্টা করে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। মেনসুরেশন খুব কঠিন লাগে, তাই না? দেখো কেমন কঠিন লাগে। একটা স্কোয়ার আছে এবিসিডি, যার ডায়াগোনাল এসি, যার লেন্থ হচ্ছে 5.2 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে বলছে এরিয়া অফ দ্য স্কোয়ার। এরিয়া অফ দ্য স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? এরিয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে আগে আমার ডায়াগোনাল বলা আছে, স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি স্যার? এ রুট 2। বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে এ রুট 2। তাহলে আমি বলতে পারবো এ রুট 2 মানে এখানে দেওয়া আছে 5.2 সেন্টিমিটার। এখান থেকে এ এর ভ্যালু বার করে নিতে পারবো 5.2 বাই রুট 2। ক্যালকুলেট করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ আমাদের যেটা বার করবো অর্থাৎ এরিয়া যেটা হবে স্কোয়ার, সেখানে এরিয়া মানে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এ মানে পেয়েছি 5.2 বাই রুট 2। এই ভ্যালুটা ঠিক এই জায়গাটায় আমি পুট করে দেবো, পুট করে দিয়ে স্কোয়ার করে দেবো। তাহলে 5.2 এর স্কোয়ার মানে কত হয়? 2704। যেহেতু এটা যখন স্কোয়ারের ভিতরে ছিল তখন এক ঘর আগে দশমিক ছিল, স্কোয়ার হয়ে গেলে এটা দু ঘর আগে দশমিক সরে আসবে, এটা তোমরা সবাই জানো। রুট ওভার 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 2। এবার ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে 2 একে 2, 2 3 6, 2 5 10, 2 2 4, অর্থাৎ 13.52 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে এর এরিয়া। একটা জিনিস সবসময় মনে রাখবে যে এরিয়া যখন আমরা বার করি তখন তার ইউনিটটা সবসময় স্কোয়ারে হয়, অর্থাৎ সেটা স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মিটার, স্কোয়ার ইউনিট হয়। আর যখন আমি লেন্থ বার করব কোনো কিছু, তখন তার ইউনিট সবসময় কিসে হয় না একদম সিম্পল ইউনিটে হয়, অর্থাৎ মিটার বা সেন্টিমিটার। যেমন এখানে বাহুর দৈর্ঘ্য যখন বার করেছি এটা সবসময় সেন্টিমিটারে হবে, এটা কিন্তু স্কোয়ারে হবে না, স্কোয়ার ইউনিটে। কেন হবে না? কারণ এটা এরিয়া নয়। এরিয়া যখন করছি তখন আমরা দুটো জিনিসকে গুণ করি। তো এটা ফিজিক্সের ডেরিভেশনে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন দুটো ইউনিটকে গুণ করি, দুটো লেন্থকে, তখন সেটা তার স্কোয়ার হয়ে যায়। এই জন্য এরিয়ার যে ইউনিট সেটা সবসময় স্কোয়ার ইউনিটে হয়। কখনো কিন্তু কেউ 13.52 সেন্টিমিটার করে দিও না এরিয়াটা, কারণ সেন্টিমিটার হবে না, এটা সবসময় স্কোয়ার সেন্টিমিটার হবে।
হবে। অপশানে থাকতেই পারে যে প্রথম অপশানটাই 13.52 থাকলো কিন্তু তারপর সেন্টিমিটার থাকলো, সেটা কিন্তু কখনো উত্তর হতে পারে না। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। দ্য লেন্থ অফ আ ডায়াগোনাল অফ আ স্কোয়ার ইজ এ সেন্টিমিটার। একটা স্কোয়ার আছে, তার ডায়াগোনালের লেন্থ হচ্ছে এ সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে তার বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এটা লিখে নিলাম সাইড, তাহলে তার ডায়াগোনাল বা ডিকে আমি বলছি ডায়াগোনাল, ক্লিয়ার হয়েছে? তার ডায়াগোনাল মানে কত হবে? x√2, এবং এই x√2 মানেই এ সেন্টিমিটার প্রশ্নে বলে দিয়েছে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট দ্য এরিয়া অফ এ স্কোয়ার, অর্থাৎ তাহলে স্কোয়ারের এরিয়াটা স্কোয়ার সেন্টিমিটারে কী হবে? কোনো অসুবিধা নেই, আমি বাহুর দৈর্ঘ্যটা বার করে নিই। এক্স মানে হবে a/√2, তাহলে স্কোয়ারের এরিয়া হবে এক্স স্কোয়ার, কারণ কি স্কোয়ারের এরিয়ার আমরা ফর্মুলা জানি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তার মানে a/√2 তার হোল স্কোয়ার। a/√2 হোল স্কোয়ারটা যখন স্কোয়ারটা তুলে দেবো তখন হয়ে যাবে a স্কোয়ার, আর নিচেরটা √2 এর স্কোয়ার মানে 2, অর্থাৎ a²/2 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে তার এরিয়াটি। বোঝা গেল? এই এক্স স্কোয়ার আমি কি করলাম, এই এক্স স্কোয়ার মানে এরিয়া, বোঝা গেল? আমি তাহলে কি করলাম দেখো, আমি প্রথমে ধরে নিলাম যে স্কোয়ারের সাইডের লেন্থ হচ্ছে এক্স। এবার যেটা বলা আছে ডায়াগোনাল বলা আছে, একটা তো বলে থাকবেই, সেই ডায়াগোনাল মানে হচ্ছে x√2, আমরা ফর্মুলায় পড়েছি। তাহলে x√2 মানে পরীক্ষার প্রশ্ন অনুযায়ী এ সেন্টিমিটার। তাহলে এক্স মানে কত বার করে নিলাম, এক্স মানে যেই পেয়ে গেলাম সেই স্কোয়ারের এরিয়াটা, অর্থাৎ এক্সের স্কোয়ার মানে কত হবে সেটাও আমি কিন্তু খুব সহজে পেয়ে যাব। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। দ্য ব্রেথ অফ আ রেক্ট্যাঙ্গুলার হল ইজ 3/4 অফ ইটস লেন্থ। খুব ইম্পর্টেন্ট, একটা রেক্ট্যাঙ্গুলার হলের ব্রেথ বা প্রস্থ তার লেন্থের 3/4, 3/4 অর্থাৎ আমি ধরে নিচ্ছি রেক্ট্যাঙ্গুলার হলের লেন্থটা হচ্ছে এক্স ইউনিট বা এক্স মিটার, ক্লিয়ার হয়েছে? এবং তার ব্রেথটা তাহলে কত হবে? 3/4x, তার 3/4 এটা বলা আছে 3/4x। ইফ দ্য এরিয়া অফ দ্য ফ্লোর ইজ 768 স্কোয়ার মিটার, যদি ফ্লোরের এরিয়া, মনে রাখবে যে মেঝের এরিয়া, মেঝেটা কীরকম, মেঝেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ফিগার, তাই না? মেঝে একটা রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্রের মতো দেখতে হয়। তাহলে মেঝের এরিয়া যদি 768 স্কোয়ার মিটার হয়, তাহলে ওই হলের লেন্থ আর ব্রেথের ডিফারেন্স কত? খুব ইম্পর্টেন্ট। মেঝের এরিয়া মানে কী হবে? রেক্ট্যাঙ্গুলার এরিয়াই হবে। রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি, তাহলে মেঝের এরিয়া মানে হবে l/b। l/b মানে বলা আছে 768। এবার এল মানে এক্স ধরেছিলাম, বি মানে 3/4x আমরা পেয়েছি, তাহলে এটা মানে হচ্ছে 768 ক্যালকুলেট করব। তাহলে আমরা পাচ্ছি 3/4x² মানে হচ্ছে 768। তাহলে 3×2 = 6, 7, 16, 3×5 = 15, 3×6 = 18, তার মানে x² মানে আমি পাচ্ছি 256 × 4, 4×6 = 24, 4 হাতে থাকলো 2, 4×5 = 20, 4×5 = 22, 2 হাতে 4, 2, 8, 10, 1024। x² মানে 1024, অর্থাৎ আমি x মানে কি হবে? √1024। আমি যখন এক্স স্কোয়ারকে √ওভার করছি তাহলে এই সাইডেও √ওভার করতে হবে, আর এইচএস আর এলএইচএস বাম পক্ষ এবং ডান পক্ষে রেসপেক্টিভলি √ওভার করতে হবে, রেসপেক্টিভলি বর্গমূল করতে হবে, সেটা করছি। 1024 কার রুট হয়? 1024 আমাদের 32 এর রুট হয়, ঠিক আছে? 32 এর রুট হয় আমাদের 1024। যাই হোক, এবার বলছে লেন্থ আর ব্রেথের ডিফারেন্স কত। তাহলে লেন্থ মানে আমাদের কত বেরোলো? লেন্থ মানে আমাদের বেরোলো 32 মিটার। তাহলে ব্রেথ মানে কত বেরোবে? ব্রেথ মানে বেরোবে 3/4 × 32, অর্থাৎ 24 মিটার। ক্লিয়ার হয়েছে? 24 মিটার। তাহলে লেন্থ আর ব্রেথের ডিফারেন্স অর্থাৎ l - b কত হবে? 32 - 24, অর্থাৎ 8 মিটার। একদম সিম্পল অঙ্ক, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 8 মিটার। তাহলে বলো জিনিসটা কি কঠিন? না, জিনিসটা কঠিন নয়। আমরা করতে জানি না, আমরা শিখতে জানি না, শিখতে চাই না, বুঝতে চাই না, বুঝতে জানি না, এই জন্য আমরা করতে পারি না। অঙ্ক জিনিসটা খুব সহজ। অঙ্ক জিনিসটা যে একবার বুঝে যায় তার পরবর্তীকালে খুব কম খাটতে হয়। ইতিহাস ভূগোলের মতো না যে বারবার রিভিশন দিতে হয়। এটাকে তুমি যদি একবার খুব ভালোভাবে বুঝে যাও তাহলে রিভিশন না দিলেও করতে পারো। অনেকে বলে অঙ্ক যত রিভিশন দেওয়া যায় তত ভালো করা যায়, কিন্তু অঙ্ক যত রিভিশন দেওয়া যায় তত মুখস্থ করা যায়, কিন্তু যত বোঝা যায় তত কম রিভিশন দিতে হয়। এই জন্য বুঝতে বলি সবসময়, এবং বুঝে বুঝে সব খুব অঙ্ক নয়, কম অঙ্ক প্র্যাকটিস করব, কিন্তু যে অঙ্কগুলো প্র্যাকটিস করবো সেগুলো যেন বুঝে প্র্যাকটিস করি, সেগুলো যেন পরবর্তীকালে যে কোনো সময় করতে পারি, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট রড দ্যাট ক্যান বি প্লেসড ইন আ রুম 16 মিটার 12 মিটার ব্রড অ্যান্ড 32 মিটার বা 32/3 মিটার হাই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে কি একটা ঘর আছে, ঘরের লেন্থ ব্রেথ এবং হাইট বলে দিয়েছে। তাহলে ঘর কীরকম দেখতে? আয়তঘনাকার ঘর, আয়তঘন একটা আঁকছি, ঠিক আছে? আয়তঘন আর আয়তক্ষেত্রের মধ্যে অনেক তফাৎ আছে, আশা করি তোমরা জানো। আয়তঘন আঁকলাম,
এবার দেখো আয়তঘনের মধ্যে প্রশ্নটা কি বলছে, সব থেকে বড় কত দৈর্ঘ্যের রড তুমি এই ঘরে রাখতে পারবে। তাহলে সব থেকে বড় রড আমি যদি রাখতে চাই তাহলে রডটাকে কেমনভাবে প্লেস করতে হবে, রডটাকে আড়াআড়ি প্লেস করতে হবে, অর্থাৎ এই কোণা থেকে যাচ্ছি, এই কোণা থেকে শুরু করে এই কোণা, এইরকমভাবে আমার রডটাকে প্লেস করতে হবে, তাই না? এরকমভাবে রডটাকে প্লেস করতে হবে। অর্থাৎ আমি এটা বুঝতে পারছি যে আয়তঘনর যে কর্ণ হবে বা আয়তঘনর ডায়াগোনাল সেই লেন্থটাই হবে রডের লেন্থ। আবার বোঝো, আমি যদি সব থেকে বড় দৈর্ঘ্যের রড রাখতে চাই তাহলে কীভাবে রাখবো, এটাকে কোনাকুনিভাবে রাখবো, তাহলে সব থেকে বড় দৈর্ঘ্যের রডটাকে রাখতে পারবো। তাহলে কোনাকুনিভাবে রাখা মানেই এইটা হচ্ছে আয়তঘনর ডায়াগোনাল। তাহলে আয়তঘনর ডায়াগোনালের ফর্মুলা তোমরা জানো না, তার ফর্মুলাটা হচ্ছে √L² প্লাস B² প্লাস A²। তাহলে √16² 12² প্লাস 32/3 তার হোল স্কোয়ার। এটা তোমরা ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করে নিয়ে যেটা উত্তর পাবে সেটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর। ওই অপশনের মধ্যে একটা তোমরা উত্তর পেয়ে যাবে, দেখে নেবে 68/3 কিংবা 67/3 এই যে কোনো মধ্যে একটা হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এর পরের প্রশ্নে আমরা চলে যাই। বিটুইন আ স্কোয়ার অফ পেরিমিটার 44 সেন্টিমিটার, এটাও খুব ভালো প্রশ্ন, অ্যাডভান্স প্রশ্ন। একটা স্কোয়ার আছে যার পেরিমিটার 44 সেন্টিমিটার এবং একটা সার্কেল আছে যার সার্কামফারেন্স বা পরিসীমা হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে সার্কেলের কিছু ফর্মুলা তোমাদের এবার দেখিয়ে দিই। এটা ধরো যদি একটা সার্কেল হয়, সার্কেলের কেন্দ্র থেকে শুরু করে তার এই আমাদের সার্কামফারেন্স মানে হচ্ছে এই গোল যে এরিয়াটা, এটাকে বলা হয় সার্কামফারেন্স। ক্লিয়ার হয়েছে? এই গোল যে বৃত্তচাপটি আছে এটাকে বলা হয় সার্কামফারেন্স। তো এই কেন্দ্র থেকে সার্কামফারেন্সের যে লাইনটা ড্র করবো, এই লাইনটার লেন্থ প্রত্যেকটা জায়গায় সমান হয়, অর্থাৎ এখানে লেন্থটাও সমান হবে, এখানেও আর হবে, এদিকেও যদি ড্র করি আর হবে। এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর মানে হচ্ছে রেডিয়াস, আর ব্যাস মানে কি, এটাকে যখন বাড়িয়ে দেবো অর্থাৎ ব্যাসার্ধের দুগুণ অর্থাৎ 2r মানে হচ্ছে ব্যাস। এই জিনিসটা তোমরা সবাই জানো, তবু একবার বলে দিলাম। তাহলে কোনো বৃত্তের রেডিয়াস যদি আর হয় তাহলে তার সার্কামফারেন্সের ফর্মুলা কি, তার সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। বৃত্তের এরিয়ার ফর্মুলা কি, πr²। এটা মাথায় রাখবে, তার সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr আর এরিয়ার ফর্মুলা πr², এই দুটোই তোমাদের লাগবে। যাই হোক, একটা স্কোয়ার আছে যার পেরিমিটার 44 সেন্টিমিটার, একটি সার্কেল আছে তার সার্কামফারেন্সও হচ্ছে 44 সেন্টিমিটার। এবার বলছে কার এরিয়াটা লার্জার এবং কত বেশি। ঠিক আছে, তাহলে স্কোয়ার যেটা আমি ধরে নিচ্ছি স্কোয়ারের সাইডের লেন্থ হচ্ছে a সেন্টিমিটার, তাহলে a² মানে হচ্ছে 44। ক্লিয়ার হয়েছে? বলে দিয়েছে তো, সরি, a² মানে 44 না, স্কোয়ারের পেরিমিটারটা 44 বলেছে, স্কোয়ারের পেরিমিটারটা 44 বলেছে, তার মানে 4a মানে হচ্ছে 44 সেন্টিমিটার। তাহলে a মানে কত, a মানে হচ্ছে 11, অর্থাৎ স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 11 সেন্টিমিটার। এবার যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস যদি আর হয় তার সার্কামফারেন্স 2πr মানে হবে 44 সেন্টিমিটার, তাহলে আর মানে কত হবে 44/2π। এবার 44/2 মানে হচ্ছে 22 আর পাই মানে হচ্ছে 22/7, এটা হয়ে যাবে 7/22, কারণ ডিনোমিনেটরে পাই আছে তাই ক্যালকুলেট করছি, তার মানে আর মানে হলো 7 সেন্টিমিটার। তাহলে দুটো জিনিস পেয়ে গেলাম, এক হচ্ছে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য আর এক হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস বা তার সার্কেলের ব্যাসার্ধ কত। এবার কি বলছে, হুইচ ফিগার হ্যাজ লার্জার এরিয়া, কার বড় এরিয়া। তাহলে আমি আগে দেখে নিই স্কোয়ারের এরিয়া কত হবে 11² অর্থাৎ 121 সেন্টিমিটার, আর সার্কেলের এরিয়া কত হবে πr², এক্ষুনি বলেছি, পাই মানে হচ্ছে 22/7, r² মানে 7², দ্যাট মিনস 49, 7 7 49, 7 2 14, 7 2 14, 154 সেন্টিমিটার। তাহলে এবার কার এরিয়া বেশি না সার্কেলের এরিয়া বেশি, এবং সার্কেলের এরিয়া কত বেশি সেটা আমি একটু দেখে নিই। এদের মধ্যে ডিফারেন্সটা কত না, সার্কেলের এরিয়া 154 আর স্কোয়ারের এরিয়া 121, এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 33 স্কোয়ার সেন্টিমিটারের বা 33 সেন্টিমিটার স্কোয়ারের। তাহলে উত্তর কোনটা হবে, অপশান বি, সার্কেলের এরিয়া বেশি এবং কত বেশি 33 সেন্টিমিটার স্কোয়ার বেশি। একদম সিম্পল জিনিস, বুঝলে না খুব সহজ হয়ে যায়। আর যদি না বোঝো তাহলে হাজার চেষ্টা করেও, হাজার শর্টকাট দেখে, হাজার কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েও কিছু করতে পারবে না। তারপরেরটা দেখো, দ্য পেরিমিটার অফ আ স্কোয়ার অ্যান্ড সার্কুলার ফিল্ড আর সেম, একই প্রশ্ন। পেরিমিটার, একটা স্কোয়ারের যা পেরিমিটার এবং সার্কুলার ফিল্ডের ঠিক তাই পেরিমিটার। ইফ দ্য এরিয়া অফ আ সার্কুলার ফিল্ড ইজ 3850 স্কোয়ার মিটার, যদি সার্কুলার ফিল্ডের এরিয়া 3850 স্কোয়ার মিটার হয় তাহলে স্কোয়ারের এরিয়া কত। ওকে, নো প্রবলেম, আমি ধরে নিচ্ছি যে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য, হচ্ছে এখানে a বা সাইডের দৈর্ঘ্য a এবং সার্কেলের রেডিয়াস হচ্ছে r। তাহলে কি কি বলা আছে, স্কোয়ারের পেরিমিটার এবং সার্কেলের যে পেরিমিটার বা সার্কামফারেন্স সেটা সমান, অর্থাৎ 4a মানে 2πr। এবার বলছে যে ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কুলার ফিল্ড
ইজ 3850 অর্থাৎ এবং পাই আর স্কোয়ার যেটা সার্কুলার ফিল্ডের এরিয়া সেটা মানে বলা আছে 3850। এখান থেকে আমি আর এর ভ্যালু বার করে নেব। আর স্কোয়ার মানে হয়ে যাবে 3850 বাই পাই মানে 7/22 ক্যালকুলেট করছি 11 2 22 11 3 33 11 5 2 7 5 35 5 হাতে থাকলো 3। আচ্ছা, এটা এরকম করার দরকার নেই। এবার আর স্কোয়ার মানে পেয়ে গেলাম 175 × 7, ঠিক আছে। এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এরকমভাবেই রাখলাম। এবার আর মানে কত, সেটা মানে কি হবে √175 × 7, তাহলে এটা হবে তোমার 175 মানে 5 7 35 5 × 7, আর মানে তুমি পাবে 35, অর্থাৎ 35 মিটার এটা হলো সার্কেলের ব্যাসার্ধ, ঠিক আছে। এইবার দেখো এখানে একটা ইকুয়েশন পেয়েছিলাম না যে 4a মানে 2πr। এবার আমার যেটা বার করতে হবে, স্কোয়ারের এরিয়া বলেছে তো, তাহলে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য আগে বার করতে হবে। তাহলে 4a এখানটা 2πr যেটা আছে, এখানে আমি যেহেতু পাইয়ের ভ্যালু তো 22/7 জানি, আর আর এর ভ্যালু একটু আগে পেয়ে গেলাম 35, এই 35টা বসিয়ে দিলাম, কাটাকুটি করে দিলাম, 5 2 10। এবার এটা a মানে হবে 2 2 4 2 11, তাহলে a মানে বেরোলো 55 মিটার এ মানে বেরোলো, যেটা বেরোলো স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য। এবার স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য যখন বেরোলো, স্কোয়ারের এরিয়া মানে কি হবে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, এ স্কোয়ার, এটা ফর্মুলাটা আমরা জানি। তাহলে 55 × 55 অর্থাৎ 3025, এটাই হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ স্কোয়ারের এরিয়াটা কত হবে 3025 স্কোয়ার মিটার। ক্লিয়ার হচ্ছে? সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, ঠিক আগের অঙ্কটার মতো অঙ্ক, কিন্তু একটু কনসেপচুয়ালি, অর্থাৎ কনসেপচুয়ালিটি সেরকম কিছু নেই এখানে, যেটা আছে ক্যালকুলেশন এবং প্রশ্ন যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে প্রশ্ন পড়ে পড়ে সঠিকভাবে বসানো। যে প্রশ্ন পড়ে পড়ে সঠিকভাবে বসাতে পারে সেই আলটিমেটলি অঙ্কটা করতে পারে, আর যে পারে না সে কিন্তু পারে না, এটা মাথায় রাখবে সবসময়। পেরিমিটার অফ দ্য টপ অফ আ রেক্ট্যাঙ্গুলার টেবিল ইজ 28 মিটার। একটা রেক্ট্যাঙ্গুলার টেবিল আছে, তার টপের পেরিমিটার হচ্ছে 28 মিটার, হোয়ারাস ইটস এরিয়া ইজ 48 মিটার স্কোয়ার। খুব চাপের অঙ্ক এটা, ভালো করে দেখো। আমি ধরে নিলাম এর লেন্থ হচ্ছে এল, ব্রেথ হচ্ছে বি, ঠিক আছে, কারণ এখানে একটা আলজেব্রার ফর্মুলা লাগবে তোমাদের। তাহলে বলা আছে যে এর যে পেরিমিটার অর্থাৎ 2 × l + b, এটা মানে হচ্ছে 28, আবার এর যে এরিয়া অর্থাৎ এল বি, এটা মানে হচ্ছে 48। তাহলে এল + বি মানে আমি পেয়ে যাবো 14 কাটাকুটি করে, আর এল বি মানে 48। এবার বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। তাহলে স্কোয়ারের ডায়াগোনালের ফর্মুলা আমরা কি জানি বলো তো, আমরা শিখলাম না √l² + b²। তাহলে আমার এল আর বিটাকে আলাদা আলাদা করে বার করতে হবে, তারপর পারবো। যাই হোক, আলাদা আলাদা করে বার করার দরকার নেই, একটা সিম্পল জিনিস দেখো, √a² + b²। তুমি আগে বলো a² + b² এর ফর্মুলা ছোটোবেলায় কী পড়েছো, a + b² অর্থাৎ a + b² মাইনাস 2ab, এটাই পড়েছো তো। তাহলে এটা পড়লাম, লিখলাম। এল + বি মানে আমি জানি 14, তাহলে বসিয়ে দিচ্ছি 14²। আর এল বি মানে কত পাচ্ছি 48, এটাও বসিয়ে দিচ্ছি। 14² মানে কত হয় নিজেরা করবে, 14 4 56 6 196, 2 8 16 6 2 4 8 96, তাহলে 100 অর্থাৎ 10 মিটার। দেখো কত ক্যালকুলেশন যে ভালো পারবে সে কিন্তু অঙ্ক খুব কম সময় নামাতে পারবে, খুব কম সময়। দেখতে পাচ্ছ যে ক্যালকুলেশনটা কতটা স্ট্রং হওয়া জরুরি। এরকমভাবে ক্যালকুলেশন ধীরে ধীরে প্র্যাকটিস হয়, এবং সেইটা শেখানোর জন্যই WBCS এর নতুন ব্যাচ শুরু হচ্ছে অনলাইন 27 মার্চ থেকে, যেটা 6 নম্বর ব্যাচ। সেখানে যদি যোগদান করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে। এর পরের প্রশ্ন, দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 4√2 সেন্টিমিটার। একটা স্কোয়ার আছে যার ডায়াগোনালটা 4√2 সেন্টিমিটার। দ্য ডায়াগোনাল অফ অ্যানাদার স্কোয়ার হুজ এরিয়া ইজ ডবল দ্যাট অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ। এবং বলছে যে আরেকটা স্কোয়ার আছে যার এরিয়া হচ্ছে এই স্কোয়ারের থেকে ডবল। যাই হোক, এর ডায়াগোনালটা আমি ধরে নিচ্ছি প্রথম স্কোয়ারের সাইডের লেন্থ হচ্ছে এ, তাহলে a√2 মানে পরীক্ষায় বলে দিয়েছে 4√2, তাহলে এ মানে হয়ে যাচ্ছে 4, অর্থাৎ প্রথম স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 বা লেন্থ অফ দ্য সাইড হচ্ছে 4। তাহলে প্রথম স্কোয়ারের এরিয়া বা a1, যেটা প্রথম স্কোয়ারের এরিয়া, সেটা মানে হচ্ছে a² অর্থাৎ 16 সেন্টিমিটার স্কোয়ার বা 16 স্কোয়ার সেন্টিমিটার। এবার কি বলছে, দ্বিতীয় স্কোয়ার যে আছে অর্থাৎ a2, তার এরিয়াটা হচ্ছে প্রথম স্কোয়ারের দ্বিগুণ অর্থাৎ 16 × 2, তার এরিয়া হচ্ছে 16 × 2 প্রথম স্কোয়ারের দ্বিগুণ অর্থাৎ 32 সেন্টিমিটার স্কোয়ার। এবার কি বলছে, আমি ধরে নিচ্ছি যে দ্বিতীয় স্কোয়ার যে আছে তার লেন্থ অফ দ্য সাইড হচ্ছে x, তাহলে x² মানে আমি বলতে পারবো 32, কারণ তার লেন্থ অফ দ্য সাইড যদি x হয় তাহলে তার এরিয়া হবে x² বা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে 32, তাহলে x মানে কত হবে না √32। তাহলে x মানে যদি √32 হয়, বাহুর দৈর্ঘ্য যদি √32 হয়, তাহলে দ্বিতীয় স্কোয়ারের ডায়াগোনালের লেন্থ কত x√2, অর্থাৎ √32 × √2 অর্থাৎ 2 2 4 এবং 2 3 6, √64 অর্থাৎ 8 সেন্টিমিটার।
√64 8 সেন্টিমিটার। আমি একবার দেখে নিই ক্যালকুলেশন ঠিকঠাক হয়েছে কি না। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে। 16 32 √32 x√2 √2 2 4, হ্যাঁ হ্যাঁ 8 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট অঙ্ক। দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার এ ইজ a প্লাস বি। একটা স্কোয়ারের ডায়াগোনাল আছে a প্লাস বি, তাহলে ধরে নিচ্ছি সেই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এ, স্মল এ ধরলাম না কারণ এখানে স্মল এ একবার আছে তাই। তাহলে ক্যাপিটাল এ যদি হয় তাহলে তার ডায়াগোনাল হবে ক্যাপিটাল এ √2, এটা মানে হচ্ছে a প্লাস বি বলে দিচ্ছি। দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ টুয়াইস দ্য এরিয়া অফ এ স্কোয়ার এ। আরেকটি স্কোয়ার আছে যার এরিয়া হচ্ছে এই যে স্কোয়ার এ আছে তার এরিয়ার ডবল। আচ্ছা যাই হোক, স্কোয়ারের ডায়াগোনাল a √2 মানে a প্লাস বি, তাহলে স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ a মানে কত হবে a প্লাস বি বাই √2। তাহলে প্রথম যে স্কোয়ারটা তার এরিয়াটা কত হবে, প্রথম স্কোয়ারের এরিয়া হবে a প্লাস বি বাই √2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2, √2 স্কোয়ার করলে 2 হয়ে যায়। এবার দ্বিতীয় স্কোয়ার যে আছে তার এরিয়াটা আবার এর দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয় স্কোয়ারের এরিয়া হচ্ছে প্রথম স্কোয়ারের যে এরিয়া তার 2 গুণ, অর্থাৎ সেটা ইন্টু 2। তাহলে দ্বিতীয় স্কোয়ারের এরিয়া পাবো a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে দ্বিতীয় স্কোয়ারের এরিয়া যদি a প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে দ্বিতীয় স্কোয়ারের ডায়াগোনাল কত? আমি ধরে নিচ্ছি দ্বিতীয় স্কোয়ারের লেন্থ অফ দ্য সাইড হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার সিম্পলি বলতে পারি। তাহলে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে a প্লাস বি, এটাও সিম্পলি বলতে পারি। তাহলে দ্বিতীয় স্কোয়ারের লেন্থ অফ দ্য সাইড হচ্ছে এক্স, তাহলে দ্বিতীয় স্কোয়ারের ডায়াগোনাল কত, x√2, অর্থাৎ a প্লাস বি √2। ওকে, এটাই হচ্ছে আমার দ্বিতীয় স্কোয়ারের ডায়াগোনাল। তাহলে উত্তরে দেখো কোথাও a প্লাস বি √2 আছে, হ্যাঁ আছে অপশান ডিতে। তাহলে এটা হয়ে গেল উত্তর। কি কঠিন লাগলো? প্রথম দেখছো বলে কঠিন লাগছে নাকি? যদি কঠিন লাগে আবার দেখো, আর আমি আশা করছি যে তুমি যখন দ্বিতীয়বার দেখবে আর কঠিন লাগবে না। আর বাড়িতে একটু প্র্যাকটিসও করো, একটু ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ গুণভাগ মনে হচ্ছে না যে কীভাবে করছে, এই জিনিসটা একটু ভালো করে করো, দেখবে সব হয়ে যাবে। এর পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকে। দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 12 মিটার অ্যান্ড ব্রেথ হচ্ছে 5 মিটার। একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে, খুব ভালো কথা, আয়তকার গার্ডেন, যার লেন্থ হচ্ছে 12 মিটার, ব্রেথ হচ্ছে 5 মিটার, আরও ভালো কথা। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ আ স্কোয়ার গার্ডেন হ্যাভিং দ্য সেম এরিয়া অ্যাজ দ্যাট অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। অর্থাৎ বলছে যে আরেকটি স্কোয়ার গার্ডেন আছে যার এরিয়াটা হচ্ছে সেম রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের সাথে এবং তার লেন্থ অফ দ্য ডায়াগোনাল বার করো। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমার রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে, তার লেন্থ বলা আছে 12 মিটার আর তার ব্রেথ বলা আছে 5 মিটার। আমি আগে বার করি তো যে তার এরিয়া কি, কারণ তার এরিয়ার সাথে স্কোয়ারের এরিয়া সেম হবে। তার এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ 12 × 5 60 মিটার স্কোয়ার, একদম সিম্পল জিনিস। তাহলে তার এরিয়া 60 মিটার স্কোয়ার মানে স্কোয়ারের এরিয়া হবে 60 মিটার স্কোয়ার। আমি ধরে নিলাম স্কোয়ারের লেন্থ অফ দ্য সাইড হচ্ছে এ, তাহলে স্কোয়ারের এরিয়া কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 60, তাহলে এ মানে কত স্যার, এ মানে √60। অর্থাৎ যে স্কোয়ার গার্ডেনটা আছে তার স্কোয়ার গার্ডেনের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ দ্য সাইড অফ স্কোয়ার সেটা পেয়ে গেলাম √60। তাহলে সেই স্কোয়ারের ডায়াগোনালটা কত হবে a√2, অর্থাৎ √60 ইন্টু √2, অর্থাৎ √120। √120 মানে কত, 2√30। এটা করে দেখবে 4 বেরিয়ে আসবে রুটের বাইরে, তখন 2 হয়ে যাবে 2√30 মিটার। তাহলে এখানে 2√30 মিটার অপশানে আছে, হ্যাঁ অপশান এতে আছে। বোঝা গেল কি করলাম না? বলা আছে যে একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে, তার এরিয়াটা স্কোয়ারের এরিয়ার সাথে সেম। ওকে, নো প্রবলেম। আমি তাহলে মেন যে কাজটা করবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের এরিয়াটা আগে বার করবো। তার লেন্থ এটা, তার ব্রেথ এটা, তার রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের এরিয়া এটা বের করে নিলাম। রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের এরিয়া যদি এটা হয় তাহলে স্কোয়ারের এরিয়াও এর সেম হবে। স্কোয়ারের লেন্থ অফ দ্য সাইড ধরেছি এ, তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা এ স্কোয়ার মানে 60। এখান থেকে এর ভ্যালু বার করে নিলাম, এর ভ্যালু যেই পেয়ে গেলাম লেন্থ অফ দ্য ডায়াগোনাল মানে হবে a√2, সেটাও পেয়ে গেলাম। একদম সিম্পল অঙ্ক হয়ে গেল। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকে, এবং আবারও বলছি 27 মার্চে ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও, WBCS সমস্ত সাবজেক্ট এরকম ধরে ধরে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো নিম্নলিখিত নাম্বারে।